ওকে, হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা ডিসকাস করব আমাদের ক্লাস 12-এর যে ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই চ্যাপ্টারটা আজকে আমরা ছোট শর্ট ভিডিও টাইপের একটা ডিসকাস করব। ওকে, তো আমরা প্রথমে এই চ্যাপ্টারে যেটা প্রথম আমরা কনসেপ্ট পাবো সেটা হচ্ছে চার্জ বা আধান। চার্জ বা আধান কাকে বলা হয়? হোয়াট ইজ চার্জ বা আধান? যখন কোনো একটা অবজেক্ট আইদার ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন নেয়, তখন সেই অবজেক্টটা বা বস্তুটা চার্জড অবজেক্টে কনভার্ট হয়ে যায়। চার্জ অবজেক্টে কনভার্ট হয়ে যায়। আইদার সে যদি ইলেকট্রন নেয় বা ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন নেয়, তাহলে সেটা চার্জ অবজেক্টে কনভার্ট হয়ে যায়। এবার কেন হয়? কারণ ইলেকট্রনই কেন? কারণ আমরা জানি যে কোনো একটা অ্যাটমের সেন্টারে কে থাকে? প্রোটন আর নিউট্রন, আর বাইরে তার চারিদিকে কী থাকে? ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। মানে একদম যে বাইরের আউটারমোস্ট সেল আছে, সেইখান থেকে আইদার ইলেকট্রন ঢুকতে পারে বা ইলেকট্রন বেরোতে পারে। ওই জন্য প্রোটন বা নিউট্রন কখনো ট্রান্সফার হয় না, শুধুমাত্র ইলেকট্রনগুলো নিজেদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি ট্রান্সফার করতে পারে। এবার ধরো না, যেটা বলতে চাচ্ছি যে তাহলে চার্জ কত রকম টাইপের হতে পারে? যদি সেটা ইলেকট্রন যদি নিয়ে থাকে, তাহলে ওটা নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে থাকবে, নেগেটিভ চার্জড অবজেক্ট বা ঋণাত্মক আধানের বস্তুতে কনভার্ট হয়ে যাবে। আর যদি সে ইলেকট্রন ছেড়ে দিয়ে থাকে, মাইনাস ইলেকট্রন করে থাকে, তাহলে পজিটিভ চার্জ অবজেক্ট বা ধনাত্মক আধানে কনভার্ট হয়ে যাবে। এই নেগেটিভ চার্জ অবজেক্টকে আমাদেরকে কি বলা যায়? অ্যানায়ন বলা যায়। আর পজিটিভ চার্জ অবজেক্টকে কি বলা যায়? ক্যাটায়ন বলা যায়। ওকে, এবার আমরা জানি নর্মালি চার্জকে কিউ দিয়ে ডিনোট করা হয়। আমরা গত ক্লাস 10-এ 11-12-এ বা ক্লাস 10-এ আমরা মেনলি যেটা পড়ি যে I = Q/T। I হচ্ছে কারেন্ট, কিউ হচ্ছে চার্জ, টি হচ্ছে টাইম। তাহলে কিউ = কত বলা হবে? IT বলা হবে, বলতে পারি। তাহলে চার্জের যদি বলা হয় ডাইমেনশনাল ফর্মুলা, মাত্রিক সংকেত, মাত্রিক সংকেত কত বলা যাবে? ক্যাপিটাল I কারেন্টের জন্য হয়, আর টাইমের জন্য হয় ক্যাপিটাল T। তো IT, এটা হচ্ছে চার্জের ডাইমেনশনাল ফর্মুলা। যদি বলা হয় চার্জের SI ইউনিট কি বলা যেতে পারে? কি বলা যেতে পারে চার্জের SI ইউনিট? কুলম। আর CGS ইউনিট কি বলা যেতে পারে? স্ট্যাট কুলম। একটা হচ্ছে কুলম আর একটা হচ্ছে স্ট্যাট কুলম। ওকে, এবার কি হয় না, আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে এখানে চার্জটা স্ট্যাটিক থাকবে। চার্জটা এখানে স্ট্যাটিক মানে একটা জায়গাতে স্থির থাকবে, কোথাও মুভ করবে না। তার জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। তো এটা কীভাবে তৈরি হয় স্ট্যাটিক চার্জ? মেনলি স্ট্যাটিক চার্জ ফ্রিকশন দিয়েই তৈরি হয়। আরও অনেক প্রসেস আছে, কিন্তু মেনলি ফ্রিকশন দিয়েই তৈরি হয়। ধরে না, যদি বলি যে কোনো একটা কাপড়কে কোনো একটা অবজেক্টকে দিয়ে যদি ঘষা হয়, তাহলে এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হবে। সেটা কি হবে? না এইখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সফার হবে, না এইখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সফার হবে। সেটা ডিসাইড করে দুটো জিনিসের উপরে, মেনলি একটা জিনিসের উপরে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের উপর ডিফাইন করে এই চার্জগুলো যে কোথা থেকে ইলেকট্রন যাবে, কোথায় ইলেকট্রন আসবে, সেগুলো ডিসাইড করা হয়। যেমন আমাদের ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের যে লিস্টটা দেওয়া আছে, উল, গ্লাস, পেপার, সিল্ক, উড, বডি, এবোনাইট রড, সোয়ান, এরকম কন্টিনিউয়াসলি আছে, অ্যাম্বার, রেজন, ইটিসি এরকম কন্টিনিউয়াসলি আছে। এই লিস্টের প্রথম থেকে যে দ্বিতীয়টা দিক ঘুষি, যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি বলে রাখি, ধরে নে এখানে গ্লাসকে আমরা কি করলাম? সিল্ক কাপড় দিয়ে ঘষলাম। গ্লাসকে সিল্ক কাপড় দিয়ে যদি ঘষি, তাহলে কি হয়? গ্লাসের কাছ থেকে ইলেকট্রন সিল্ক কাপড়ে চলে যায়। মানে ধরে নে এক্সাম্পল হিসেবে বলি, এখানে একটা গ্লাস রড আছে আর এখানে একটা সিল্ক কাপড় আছে। তো এই সিল্ক কাপড় দিয়ে যদি গ্লাসটা ঘষায়, তো গ্লাসটা কী হবে? পজিটিভ চার্জে কনভার্ট হয়ে যাবে।
আর সিল কাভারটা নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে যায়। এবার চার্জটা যেহেতু এখানে থেকেই যাচ্ছে তার জন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা ইলেকট্রোস্ট্যাটিক ফিনোমেনা বলতে পারি, কারণ এই ইনসিডেন্ট কি চার্জটা কোথাও বেরিয়ে যেতে পারছে না, তার জন্য এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফিনোমেনাও বলা যেতে পারে। ওকে, নেক্সট আমাদের পরের যে পোর্শন আছে সেটা হচ্ছে ইলেকট্রন থিওরি। ইলেকট্রন থিওরিতে কি বলা হয়েছে, সিম্পল, যখন কোনো একটা অ্যাটম ওর মধ্যে ইলেকট্রন বাড়বে তখন সেটা নেগেটিভ চার্জের অ্যাটম আয়ন হয়ে যাবে, নেগেটিভ চার্জ আয়ন হবে। আবার যখন কোনো একটা অ্যাটম ইলেকট্রন ছেড়ে দেবে তখন সেটা পজিটিভ চার্জের আয়নে কনভার্ট হয়ে যাবে। নেগেটিভ চার্জ আয়নকে অ্যানায়ন বলা হয়, পজিটিভ চার্জ আয়নকে ক্যাটায়ন বলা হয়। সিম্পল। ওকে, নেক্সট যেটা পোর্শন